বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ বিশ্ব নেতারা। শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। জনগণের শোকের এই মুহূর্তে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। জান্নাতুল ফেরদৌসী রিপোর্ট। সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকাহত বিশ্ব নেতারাও। 3বারের এই সাবেক প্রধানমন্ত্রীর সম্মানজনক বিচরণ ছিল বিশ্বমঞ্চেও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি সাক্ষাৎ করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার, নেদারল্যান্ডসের রানী জুলিয়ান সহ বিশ্ব নেতাদের সঙ্গে। তাই তো তার মৃত্যুতে শোকাহত বিশ্বমঞ্চ। বাংলাদেশের জনগণের প্রতি বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথা স্মরণ করে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক টুইটে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বার্তায় তিনি আরও জানান, জনগণের শোকের এই মুহূর্তে বাংলাদেশের পাশে আছে পাকিস্তান। শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লেখেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। 2015 সালের ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের স্মৃতিও শোক বার্তায় উল্লেখ করেন মোদী। শোক জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক এবং চীনা জনগণের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় শোক জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঢাকাস্থ দূতাবাস থেকে। মার্কিন দূতাবাসের সাবেক টুইটার অ্যাকাউন্টে শোক জানিয়ে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত যুক্তরাষ্ট্র। এছাড়া বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের হাইকমিশন। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।